লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গম চর ঘাসিয়া এলাকায় প্রায় ৫ মণ ওজনের একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। স্থানীয়রা কুমিরটি ধরে বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে বন বিভাগ সহ প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। তাদের দাবি, উদ্ধার হওয়া কুমিরটি বাবুল নামে এক জেলের পায়ে কাপড় দিয়ে মাংস নিয়ে গেছে। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রায় ২০ দিন আগেও আরও একটি কুমিরের দেখা মেলে ওই এলাকায়। তবে সাইজে ওই কুমিরটি ছোট ছিল। বারবার কুমিরের দেখা মেলায় স্থানীয় জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, বুধবার ভোরে বসত বাড়িতে কুমিরটি ঢুকে পরে সেটি বাড়ির পাশের একটি পুকুরে নেমে যায়। সারাদিন ওই পুকুরে ছিল কুমিরটি। বিষয়টি স্থানীয় লোকজনকে অবগত করলে তারা কুমিরটিকে ধরার উদ্যোগ নেন। পরে রাতে কুমিরটি আমাদের হাঁস মুরগি খেতে খোয়াড়ে হানা দেয়। তখন স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে কুমিরটিকে ধরতে সক্ষম হই। রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন কুমিরটিকে আটক করে। উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি। রায়পুর উপজেলা বন বিভাগের ব্রাঞ্চ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটিকে আমাদের হেফাজতে নিয়েছি, সেটিকে জেলা অফিসে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্যার কারণে পানি বেড়ে যাওয়ায় খাবারের খোঁজে কুমির এই অঞ্চলে চলে আসতে পারে, তবে কোন এলাকা থেকে এসেছে তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে গিয়ে দেখি কুমিরটা আটক করা হয়েছে, মানে ওটাকে বেঁধে রাখা হয়েছে। পরে ওই যারা কুমিরটাকে আটক করতে পারছে তাদের থেকে জানলাম যে তারা একটা হাত পাচ্ছে, একটা ওই রাখার যে খোয়ার ছিল, খোয়ারের ওখানে তারা একটা হাত পাচ্ছিল, ওখানে সে ধরা পড়ে। তো ওই এলাকাবাসী থেকে জানলাম যে ওরা ওই এর আগের দিনে একটা আক্রমণের শিকার হয়েছিল, তো তার প্রেক্ষিতে তারা ধরছে। আর এলাকায় আরও ২-১টা আছে তাদের অনুযায়ী। তবে একজন ব্যক্তি নাকি আহত হয়েছে, ওনার বাড়ি বরিশাল। আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মুভির মতো খালি এত বাঁধার পরে সে করতেছে কি? এইটা লোক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই তো সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।